হাই ফ্রেন্ডস, মহুয়াজ ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সকলেই ভালো আছো। আমিও তোমাদের কৃপা এবং ভালোবাসায় খুব ভালো আছি। আজ তোমাদের সাথে যে দিনে ভিডিওটা শেয়ার করছি সেদিনটা ছিল আমার কাছে ভীষণ গুরুত্বপূর্ণ। প্রথমত আমার মা এই দিনকে মারা গিয়েছিলেন, অর্থাৎ মায়ের মৃত্যুবার্ষিকী ছিল। আর ওই দিনই আমার এক ছাত্রী অর্থাৎ ক্লাস 10-এর এক স্টুডেন্টের বাড়িতে আমার বৈষ্ণব সেবাতে নিমন্ত্রণ ছিল। তো দুটো কাজে আমি কীভাবে সম্পন্ন করেছি আজকে তোমাদের সেটাই শেয়ার করছি। ওই দিন সকালবেলা আমার হাজব্যান্ড আমার জন্য এই ফলটা নিয়ে এসেছিল, আমাকে একটু আনন্দ দেওয়ার জন্য, কারণ এই ফলটা আমি খেতে ভীষণ ভালোবাসি। তোমরা হয়তো অনেকে চেনো বা অনেকে জানো, আর যারা জানো না তাদের জন্য বলে দিই, এটা ফলসা। এটা কিন্তু খেতে ভীষণ সুন্দর হয়, বড় বড় গাছ হয়। জানি না তোমাদের ওখানে কি বলে এটাকে, যাই হোক আমরা ফলসা বলি। তো এইটা নিয়ে এসে আমাকে একটু আনন্দ দিয়েছিল, কারণ আমার দিনটা ছিল ভীষণ খারাপ। অর্থাৎ এই দিনকে আমার মা মারা গিয়েছিল, সঙ্গে আমার নিজের বিবাহবার্ষিকী বাংলার হিসেবে। আমার মা জাস্ট আমার বিয়েটা দেখে যেতে পেরেছেন, এটাই আমার কাছে অনেক। না হলে হয়তো আমার বিয়ে একটু দেরিতে হলে হয়তো আমার মাকে আমি পেতাম না। যাই হোক, এই জন্য আমার কাছে ভীষণ দুঃখের। তো সেই দিনটাকে আমি খুবই কষ্টের মনে করি, নিজেকে খুব অপয়া মনে করি যে আমার বিবাহবার্ষিকীর দিনই আমার মা মারা গেছে। তাই আমি ইংরেজি বিবাহবার্ষিকীটা পালন করি, বাংলাটা নয়। তো যাই হোক, সকাল সকাল কিন্তু আমি মাকে দিয়ে নিলাম খাবার, একটু মিষ্টি নিয়ে আসলাম। আর যেহেতু আমার স্টুডেন্টের বাড়িতে যাব সেখানের জন্য কিন্তু মিষ্টি নিয়ে আসলাম। নিয়ে এসে স্নান টান করে মাকে দিলাম, আর শাশুড়ির জন্য সামান্য কিছু রান্না করে বেরিয়ে পড়লাম আমরা স্টুডেন্টের বাড়ির উদ্দেশ্যে। সেখানে শুধু আমরা দুজন নয়, আরও দুটো স্টুডেন্ট আমাদের সাথে যাওয়ার কথা ছিল। তো তাদের জন্য আমরা তাদের বাড়ির কাছাকাছি গেলাম, কারণ একই জায়গা থেকে যাব। তারপর ওই দুই স্টুডেন্ট আমার সাথে চলে আসলো। এখানে একজন দেখো যে ব্ল্যাক কালার, সে মাধ্যমিক, আর ওই আরেকজন যে আছে সে উচ্চ মাধ্যমিক। এরা দুই বোনও বটে। আর যে স্টুডেন্টের বাড়ি যাব তার সাথে এরা বন্ধুত্বও আছে। ওরাই চেনে মেনলি বাড়িটা, তাই ওরাই চিনিয়ে আমাকে বাড়িটা নিয়ে গেল। আর এখানে যাওয়ার পরে দেখো এই যে ছোট্ট স্টুডেন্টটা আছে, ও কিন্তু মাধ্যমিকের স্টুডেন্ট, ওর বাড়িতে আমি যাচ্ছি। এই দেখো চলে এসেছি তার বাড়িতে। আর তারপরে যাওয়ার পরে বাড়ির লোকেরা এত, এই যে দেখো এই যে স্টুডেন্ট, বুঝতেই পারছো এই হচ্ছে আমার সেই স্টুডেন্ট। তার বাড়িতে এসেছি, আর ওদের বাড়ির লোকেরা এত ভালো। যাই হোক, গিয়ে ওখানে বসলাম। আর বসার পরে একটা নতুন জিনিস দেখলাম, একটা নতুন কিছুর সাথে আলাপ হলো, তাই মনটা ভীষণ খারাপ। তার মধ্যেও কিন্তু বেশ ভালো লাগলো ওদের বাড়ির এই ছোট্ট প্রাণীটাকে দেখে। দেখো যেটা খুব কিউট, এটা খরগোশ, আর ভীষণই ভালো লাগে, এত সুন্দর দেখতে আর খুব মিশুকে। দেখো ওকে নিয়ে খানিক্ষণ আদর করে মনটা বেশ ভালো হয়ে গেল। খানিক্ষণ কথাবার্তা বলার পর তারপর ওদের সকলের অনুরোধে আমরা বৈষ্ণব সেবায় বসলাম। তো সেখানে ছিল সব নিরামিষ রকম আইটেম, আর আমি নিরামিষ খেতে ভীষণ ভালোবাসি। আমার কিন্তু খুব ভালো লেগেছিলো, ওদের প্রত্যেকটা রান্নাও খুব ভালো ছিল। যেহেতু ওরা বাঙাল ছিল, আমরাও বাঙাল, তো বাঙালদের হাতে রান্না সবাই বলে চিরকালের জন্য খুবই ভালো। তো সেই হিসেবে রান্না ভীষণই ভালো ছিল, খুব ভালো লেগেছিলো আমাদের খেতে। এখানে পনির ছিল, শুক্তো ছিল, আরও অনেক রকম আইটেম ছিল। সবগুলো দিয়ে মোটমাট খেয়ে আমরা তারপর বেশ খানিক্ষণ ওদের সাথে আরও খানিক্ষণ গল্প করে আর ওদের ছোট্ট খরগোশটাকে আদর করে বাড়িতে চলে আসলাম। বাড়িতে আসার পথে কিন্তু বেশ গরম ছিল, তার জন্য আমরা আইসক্রিম নিলাম। আমি আর আমার হাজব্যান্ড দুজনে মিলে আইসক্রিম খেতে খেতে বাড়িতে চলে আসলাম। তোমাদের সম্পূর্ণ ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও। আর তোমার যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো। ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করে দিতে ভুলো না। যারা আমার পুরনো সাবস্ক্রাইবার বা ফলোয়ার্স আছে ইউটিউব এবং ফেসবুকে, তাদের জন্য অনেক অনেক ভালোবাসা, ধন্যবাদ যে আমার এই ভিডিওগুলো প্রতিনিয়ত দেখার জন্য, লাইক কমেন্ট করার জন্য। আর যারা নতুন আসছো তাদেরকেও বলবো আমার চ্যানেলটা ঘুরে দেখো, আগের পুরোনো ভিডিওগুলো দেখো, নতুন ভিডিও দেখো, দেখে যদি ভালো লাগে অবশ্যই পাশে থেকো। তাহলে টাটা।